হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শর্ট সার্কিট কারেন্ট এবং শর্ট সার্কিট এমভিএ ম্যাথ নিয়ে আলোচনা করব। এখন আমি এখানে একটি ম্যাথ এখানে নিলাম। এই ম্যাথটি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, আমি আশা করি বইয়ের বাকি ম্যাথগুলো আপনারা নিজেই করতে পারবেন ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। এখানে আমি যে অঙ্কটি নিলাম সেটি যদি আমি একটু দেখি, চিত্রে প্রদর্শিত এফ চিহ্নিত স্থানে, এফ চিহ্নিত স্থান কোনটা? চিত্রে এফ চিহ্নিত স্থান হলো এটা। চিত্রে প্রদর্শিত এফ চিহ্নিত স্থানে 3 ফেজ শর্ট সার্কিট ফল্ট সংঘটিত হলে, তাহলে ফল্টটা কী হয়েছে? শর্ট সার্কিট ফল্ট সংঘটিত হলে শর্ট সার্কিট এমভিএ কত হবে? এবং আমার এই চিত্রটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমি প্রশ্ন অনুযায়ী চিত্রটা অঙ্কন করলাম। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা করব সেটা হলো একটি বেজ এমভিএ আমরা ধরে নিব। এখন বেজ এমভিএ আমরা কত নিব? আসলে এটা বিভিন্ন পদ্ধতি আছে, আপনি যে কোনো পদ্ধতি ফলো করতে পারেন। যেমন একটা পদ্ধতি হলো, এখানে যেই এমবিএগুলো থাকে সেই এমবিএগুলোর মধ্যে যে কোনো একটা বড় এমবিএ আপনারা নিতে পারেন, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে যে আপনি এখানে তিনটা এমবিএ আছে, তিনটা এমবিএকে যোগ করে টোটাল যে এমবিএ হয় সেটাকেও আপনারা বেজ এমবিএ হিসেবে ধরতে পারেন। অথবা আপনারা যে কোনো একটা এমবিএকে বেজ এমবিএ হিসেবে ধরতে পারেন। তবে শর্ত একটাই, যেটাকেই বেজ এমবিএ হিসেবে ধরবেন সেটা কিন্তু পরবর্তীতে অঙ্কের মধ্যে আর পরিবর্তন করতে পারবেন না। আপনি বেজ এমবিএ যেটাই ধরেন আপনার রেজাল্ট একই আসবে। আচ্ছা, এখন আমরা ধরি বেজ এমবিএ সমান 15 এমবিএ, অর্থাৎ আমি এখানে সর্বোচ্চ যে এমবিএটা আছে ওটাকে আমি বেজ এমবিএ হিসেবে ধরলাম। তাহলে এখানে এই জেনারেটরকে এ নাম দেওয়া হলো, এই জেনারেটরকে বি নাম দেওয়া হলো এবং এই জেনারেটরকে সি নাম দেওয়া হলো। তাহলে জেনারেটর এ এর জন্য পার্সেন্টেজ অফ এক্সে, আচ্ছা আমি যদি একটু সূত্রটা একটু কথা বলি, এখানে আমি একটা সূত্র অঙ্কন করলাম। পার্সেন্টেজ অফ এক্স সমান বেস কেবিএ বা কেবিএ বেস ডিভাইডেড বাই কেবিএ রেটেড গুণ নিজস্ব পার্সেন্টেজ অফ এক্স। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হবে। পার্সেন্টেজ অফ এক্স সমান কেবিএ বেস, অর্থাৎ আমি যেই বেসটা ধরলাম বেস হিসেবে যেটাকে ধরলাম সেটা, এবং কেবিএ রেটেড যেটা আমার প্রশ্নে দেওয়া আছে সেটা গুণ নিজস্ব পার্সেন্টেজ অফ এক্স। আমি যদি এখানে আসি আবার বুঝতে পারবো। জেনারেটর এ এর জন্য পার্সেন্টেজ অফ এক্সে, অর্থাৎ আমি জেনারেটর এ বিবেচনা করতেছি, তাহলে পার্সেন্টেজ অফ এক্সে সমান আমার এই সূত্রে যদি দেখি বেস এমবিএ আমরা কত ধরছি? বেস এমবিএ আমরা ধরছি 15, তাহলে উপরে হবে 15, নিচে আছে রেটেড কেবিএ বা এমবিএ। তাহলে রেটেড এমবিএ কত? এই জেনারেটরের ক্ষেত্রে রেটেড এমবিএ হইল 10 এমবিএ, তাহলে এই 10 এমবিএ হবে নিচে, গুণ হবে কত? নিজস্ব পার্সেন্টেজ অফ এক্স। তাহলে এই জেনারেটরের ক্ষেত্রে নিজস্ব পার্সেন্টেজ অফ এক্স হলো 20, তাহলে গুণ 20, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 30। অর্থাৎ আমি যদি আবার বলি, পার্সেন্টেজ অফ এক্স সমান আমরা যেটা ধরলাম বেস কে এমবিএ সেটা হবে উপরে, নিচে হবে আমার জেনারেটরের এমবিএ, এই যে নিচে লিখলাম আমরা জেনারেটরের এমবিএ, গুণ এইখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে জেনারেটরের ক্ষেত্রে 20%, এটা হবে এইখানে 20 গুণ 20, তাহলে আমরা একটা মান পেলাম, এটা হলো 30%। আচ্ছা, এখন পার্সেন্টেজ অফ এক্স আর এ, অর্থাৎ আমরা যদি এই অংশের আমরা পার্সেন্টেজ অফ এক্স বের করতে চাই তাহলে কি হবে? আমার একই সূত্র, এই সূত্রই আমরা প্রয়োগ করব। তাহলে কি হয়, আমার বেস এমবিএ ধরলাম আমরা 15 ডিভাইডেড বাই এইখানে রেটেড এমবিএ কত দেওয়া আছে? 5 এমবিএ, তাহলে 15 ডিভাইডেড বাই 5 গুণ হবে আমার এইখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে নিজস্ব পার্সেন্টেজ অফ এক্স, তাহলে গুণ 5, এটা আমরা ক্যালকুলেশন করলে আসে 15। আচ্ছা, এখন আমরা যদি এই পাশে আসি, জেনারেটর বি এর জন্য আমরা কি পাই? পার্সেন্টেজ অফ এক্স বি, এই বি জেনারেটরের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ এক্স বি। তাহলে আমরা কি উপরে কি লিখবো? উপরে লিখবো হলো আমরা যেটা বেস ধরছি 15 ডিভাইডেড বাই বি জেনারেটরের ক্ষেত্রে কত আছে? 10 এমবিএ আছে, তাহলে আমরা নিচে লিখলাম 10 গুণ এখানে নিজস্ব পার্সেন্টেজ অফ এক্স কত আছে? 20%, তাহলে এই 20% এখানে গুণ করে দিলাম, তাহলে ক্যালকুলেশন করলে এখানেও আসে 30। আবার পার্সেন্টেজ অফ এক্স আর বি, অর্থাৎ
এই অংশের যদি পার্সেন্টেজ অফ এক্স আমরা বের করতে চাই, তাহলে পার্সেন্টেজ অফ এক্স আরবি সমান কি, বেস কেবিএ ডিভাইডেড বাই, বেস কেবিএ আমরা জানি, আমরা ধরছি 15, রেটেড কেবিএ আছে এখানে 5 এবং এর সাথে পার্সেন্টেজ আছে 5। তাহলে এখানে আমরা নিচে দিলাম এই রেটেড কেবিএ 5 আর গুণ দিলাম এই 5%, তাহলে এটাও আসে 15%। এখন জেনারেটর সি এর জন্য আমরা যদি একটু দেখি, জেনারেটর সি এর জন্য পার্সেন্টেজ অফ এক্স সি, অর্থাৎ পার্সেন্টেজ অফ এক্স সি সমান কী হবে, উপরে হবে বেস কেবিএ, বেস কেবিএ আমরা ধরছি 15 ডিভাইডেড বাই রেটেড কেবিএ, রেটেড কেবিএ কত সি জেনারেটরের 15 MVA, তাহলে 15 দিলাম নিচে, গুণ এখানে পার্সেন্টেজ কত দেওয়া আছে 25%, তাহলে এই 25% গুণ দিলাম, এখান থেকে আমরা পেলাম 25%। আর আমরা যদি পার্সেন্টেজ অফ এক্স আর সি অর্থাৎ এই অংশের পার্সেন্টেজ অফ এক্স বের করতে চাই, তাহলে কি হবে, উপরে দিব আমরা বেস কেবিএ বেস MVA যেটা আমরা ধরছি 15, নিচে হবে এইখানের যে MVA 10 গুণ এখানে পার্সেন্টেজ কত দেওয়া আছে গুণ 10, তাহলে এখানে আমরা পেলাম 15%। আশা করি এতটুকু আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমরা আঁকবো রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। এই রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা বুঝতে পারে না। আমি ইনশাল্লাহ এই রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ভালোভাবে আপনাদের বুঝাবো। এইখানে আমি একটু যদি এই চিত্রটাও পাশাপাশি রাখি এবং রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটাও পাশাপাশি রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন এখানে আমরা যদি দেখি, প্রথমেই আমরা যদি দেখি ফল্ট কোথায় হয়েছে, ফল্ট হয়েছে এফ চিহ্নিত স্থানে। আচ্ছা, যখনই এফ চিহ্নিত স্থানে শর্ট সার্কিট ফল্ট হইল তখন কি হবে, তখন জেনারেটর থেকে প্রচুর পরিমাণ কারেন্ট এই দিক দিয়ে যাওয়া শুরু করবে। তাহলে কি হবে ঘটনাটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি বা একটু দেখি, এখানে এই জায়গায় ফল্ট হলো, তখন এ জেনারেটরের ক্ষেত্রে কি হবে, কারেন্ট এই দিক দিয়ে এখান দিয়ে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এই রিঅ্যাক্টর হয়ে এদিক দিয়ে যাবে, যাওয়ার পরে এইখানে যে রিঅ্যাক্টর আছে এই রিঅ্যাক্টর হয়ে এদিক দিয়ে গিয়ে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হবে এ জেনারেটরের ক্ষেত্রে। আচ্ছা, বি জেনারেটরের ক্ষেত্রে কি হবে, বি জেনারেটরের ক্ষেত্রেও কারেন্ট এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এই রিঅ্যাক্টর হয়ে এদিক দিয়ে এসে আবার এই রিঅ্যাক্টর হয়ে যাবে, এই রিঅ্যাক্টর হয়ে এদিক দিয়ে প্রবাহিত হবে। অর্থাৎ এ এবং বি দুইটা জেনারেটরের ক্ষেত্রেই কারেন্ট এই রিঅ্যাক্টর হয়ে তারপরে এদিকে প্রবাহিত হবে। কিন্তু সি জেনারেটরের ক্ষেত্রে কারেন্ট সরাসরি এদিক দিয়ে প্রবাহিত হবে, কারেন্ট সরাসরি এদিক দিয়ে প্রবাহিত হবে। এই ব্যাপারটা যদি আমরা বুঝি তাহলে আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম সহজেই বুঝতে পারবো। এ জেনারেটরের ক্ষেত্রে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়ে এদিক দিয়ে হয়ে এই রিঅ্যাক্টর হয়ে এদিক দিয়ে প্রবাহিত হবে, বি জেনারেটরের ক্ষেত্রেও কারেন্ট এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে প্রবাহিত হবে। অর্থাৎ দুইটা জেনারেটরের ক্ষেত্রেই কমন রিঅ্যাক্টর বা কমন যে রিঅ্যাক্টর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হলো এটা। আর সি জেনারেটর থেকে কারেন্ট কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হবে না, সি জেনারেটর থেকে সরাসরি এদিক দিয়ে ফল্ট চিহ্নিত স্থানে প্রবাহিত হবে। এখন আমরা যদি সেই অনুযায়ী চিত্র আঁকি, প্রথমে আমরা একটি নিউট্রাল এঁকে নিলাম। আঁকার পরে আমি যদি এখানে আমার যে মানগুলো বের করলাম সেই মানগুলোকে যদি প্রতিস্থাপন করি এই ছবিতে, যেমন এ জেনারেটরের ক্ষেত্রে আমরা কি পাইছি, এ জেনারেটরের ক্ষেত্রে আমরা পাইছি পার্সেন্টেজ অফ এক্স এর সমান 30 পাইছি। তাহলে আমরা যদি এই অংশটাকে যদি পার্সেন্টেজ অফ 30 দ্বারা আমরা এক্সচেঞ্জ করি, এই অংশটাকে আমরা পার্সেন্টেজ অফ 30 দ্বারা এক্সচেঞ্জ করলাম এবং এই অংশটাকে আমরা পার্সেন্টেজ অফ 15 দ্বারা এক্সচেঞ্জ করলাম, ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা পেলাম। আবার বি এর ক্ষেত্রে আমরা যদি দেখি, বি এর ক্ষেত্রে আমরা যে মানগুলো পাইছি সেই মানগুলো হলো পার্সেন্টেজ অফ 30 এবং পার্সেন্টেজ অফ 15। তাহলে এখানেও আমরা অঙ্কন করলাম পার্সেন্টেজ অফ 30, পার্সেন্টেজ অফ 15। আমরা এই চিত্রে কিন্তু দেখছি যে এই দুইটা জেনারেটরের ক্ষেত্রেই কারেন্ট এই রিঅ্যাক্টর হয়ে এই শর্ট সার্কিট স্থানে প্রবাহিত হয়েছে, এটার ক্ষেত্রেও এবং এটার ক্ষেত্রেও। তাহলে এইটা হলো এই দুইটার ক্ষেত্রেই কমন। তাহলে এই যে এই দুইটার ক্ষেত্রেই
এইখানে আমি এই রিয়েক্টরটা অঙ্কন করলাম, অর্থাৎ এই রিয়েক্টরের এগেনস্টে আমি কি ভ্যালু বের করলাম। এই রিয়েক্টরের এগেনস্টে আমরা যদি দেখি, আমরা এই যে XRC এই ভ্যালুটা আমরা ওই রিয়েক্টরের এগেনস্টে আমরা বের করলাম। তাহলে এটার ভ্যালু হলো 15। এই 15 আমরা এখানে দিলাম, এবং এখান থেকে জেনারেটর সি থেকে সরাসরি এই যে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে জেনারেটর সি এর এটার এগেনস্টে আমরা কি ভ্যালু বের করলাম, আমরা বের করলাম হলো এই যে 25%। তাহলে 25%কে আমরা এইখানে দিলাম। তাহলে আমরা যদি এখন ছবির সাথে মিলাই, এটা এবং এটা এই দুইটারই কমন হলো এই রিয়েক্টর। তাহলে এটা এবং এটা এই দুইটারই কমন হলো এই যে 15%, এটাই হলো এই রিয়েক্টর। এবং এই 15% এই যে এই রিয়েক্টর হয়ে কিন্তু এফ চিহ্নিত স্থানে কারেন্ট যাচ্ছে। তাহলে এই রিয়েক্টর হয়ে এফ চিহ্নিত স্থানে কারেন্ট যাচ্ছে। আবার এই সি এর ক্ষেত্রে কারেন্ট সরাসরি এই দিক দিয়ে গিয়ে এফ চিহ্নিত স্থানে এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এটার ভ্যালু আমরা যে বের করলাম 25, এদিক দিয়ে কারেন্ট সরাসরি এফ চিহ্নিত স্থানে প্রবাহিত হচ্ছে। আশা করি এই রিয়েক্টেন্স ডায়াগ্রামটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। রিয়েক্টেন্স ডায়াগ্রামটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে বাকি অঙ্ক আমাদের জন্য আর কোনো সমস্যাই নেই। তাহলে আমি যদি বাকি অঙ্কের দিকে একটু দেখি, এখানে আমরা নিউট্রাল থেকে এফ পর্যন্ত সর্বমোট শতকরা রিয়েক্টেন্স যদি আমরা বের করতে চাই, পার্সেন্টেজ অফ XT মানে টোটাল যদি বের করতে চাই, তাহলে কি হবে, আমরা যে ছবিটা অঙ্কন করলাম এই দুইটা আছে সিরিজে এবং এই দুইটাও সিরিজে। আমি হিসাব শর্টের জন্য এই দুটাকে যোগ করে ফেললাম। 30 আর 15 হলো 45, আবার 30 আর 15 হলো 45। তাহলে 45 এবং 45 প্যারালালি আছে। আমি এটা এখানে লিখে ফেললাম 45 প্যারালাল 45। এই 45 প্যারালাল 45-এর সাথে সিরিজে আছে 15, যোগ দিলাম 15, এটাকে ব্র্যাকেট দিলাম। এবং এই যে এই পুরাটার সাথে এটা আছে আবার প্যারালালি। তাহলে এটাকে আবার প্যারালালি দিলাম 25, হ্যাঁ, এখানে আবার 25 দিলাম। এখন আমি আমার সুবিধা মতো ক্যালকুলেশন করার জন্য এইভাবে লিখে নিলাম। আমি ক্যালকুলেটরে এভাবে বসালেই আমি আমার ভ্যালু পেয়ে যাব। এক একজন এক একভাবে এই সিরিজ প্যারালালের হিসাব করে, আমি এইভাবে করি। আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি রেজাল্ট পাবো 15%। আচ্ছা, 15%। তাহলে আমরা যদি শর্ট সার্কিট এমবিএ যদি নির্ণয় করতে চাই, শর্ট সার্কিট এমবিএ সমান কি, আমরা ওই যে এখানে এর আগে আমরা যে একটি সূত্র লিখেছিলাম, বেস এমবিএ ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স গুণ 100। তাহলে আমার বেস এমবিএ আমরা কত ধরছি, 15 ধরছি, আর পার্সেন্টেজ অফ এক্স টোটাল মানে টোটাল যেই আমরা এক্স অফ টি পাইছি, সবগুলো শতকরা রিয়েক্টেন্স যে আমরা পাইছি ওইটাও পাইছি 15। এটাই এখানে লিখলাম গুণ 100। 15 কাটা গেলে 100। এটাই হলো আমার অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।